কারণ তোমরা যখন আমাকে স্মরণ করবে আমিও সাথে সাথে তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আরেকটা বৈশিষ্ট্য হলো আদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আরেকটা বৈশিষ্ট্য দান করেছেন। সেটা কি? আল্লাহ বলেন আদউনি, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। কি পাইলাম? দুইটা জিনিস পাইলাম এখানে। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূরণ করে দেব। তোমাদের যা চাইবা আমি তোমাদেরকে তা দিয়ে দেব। এখন প্রশ্ন হলো, আমরা তো চাই অনেক কিছুই, কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু পাই না। বলে হুজুর আমি তো অনেক কিছু চাই, তো আল্লাহ বলছে আমার কাছে চাও আমি দিব, কিন্তু আমরা তো চাই পাই না। তার কারণটা কি? কারণটা হলো যে জবানের দ্বারা আমরা আল্লাহর কাছে চাচ্ছি, সেই জবানটা আমাদের পবিত্র না। একটা জবান পবিত্র থাকা লাগবে। জবান যদি পবিত্র হয়, আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজটা কবুল হওয়ার জন্য আগে পবিত্রতা শর্ত, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শতটা আছে নাকি? তো এগুলি তো আগে শর্ত। এখন নামাজটা যেমন কবুল হওয়ার জন্য বাইরে আরো কিছু শর্ত আছে, ঠিক তদ্রুপ ভাবে আমার মুনাজাতটা যে কবুল হবে আল্লাহর কাছে, এই জন্য আমার কিছু শর্ত পূরণ করা লাগবে। তার মধ্যে হলো যে জবানের মাধ্যমে আমি আল্লাহকে ডাকবো, যেই জবান দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো, সেই জবানটাকে আমার পবিত্র রাখা লাগবে। আমার ভাই একটু আগে হিংসা সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমাদের জবানটা নাপাক হয়ে গেছে। কিসের কারণে? হিংসা করার কারণে, গীবত করার কারণে, মিথ্যা বলার কারণে। আজকে আমরা এমন হয়ে গেছি যে মিথ্যা বলতে 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 মসজিদে আইসাও মিথ্যা বলি, ওয়াজ মাহফিলে যাও মিথ্যা বলি, বিভিন্ন সময় ভালো নেকের কাজ মজলিসে যাও আমাদের জবান থেকে মিথ্যা বাইর হয়ে যায়, হাইকা হয় না, গীবত বাইর হয়ে যায়। তাহলে ওই যেই জবানের দ্বারা মিথ্যা বললাম, যেই জবানের দ্বারা গীবত করলাম, যেই জবানের দ্বারা হারাম খাইলাম, ওই জবানের দ্বারা যখন আমি আল্লাহকে ডাকি, তখন আল্লাহ পাক আমার ডাকে সাড়া দেয়। ওই ডাকটা হতে হবে, আমার জবান পবিত্র করা লাগবে। কিভাবে পবিত্র করব? হারাম রিজিক থেকে আমার জবানকে বাঁচাতে হবে। এখন আমরা সব কিছু করি, কিন্তু এখানে গেলেই ঝামেলা হয়ে যায়। সবই তো মানতে পারি, বিশাল বড় ব্যবসা, এখানে তো সুদের টাকা